আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সভ্যতার সামনে সর্বপ্রথম মেসেজ দিয়া দিলাও জাতীয় হল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতীয় হল, ও গোটা দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা যদি আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া দবিল খানো স্বীকার করিলাও, আমি আমার আল্লাহ তাআলারে যদি এক আল্লাহ বলিয়া দবিল মানিয়া লইলাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখির জমানার নবী বলিয়া স্বীকার করিলাও, এই জমিনে তোমরা শান্তির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। জাতির সামনে মেসেজটা আসলো যে এই জাতিরে কিলা আল্লাহওয়ালা বানানি যায়, মানব সভ্যতার কিলা দিনওয়ালা বানানি যায়, কোরআনওয়ালা বানানি যায়। আর আমরার মেসেজ কিতা, বাপে ফুয়ারে ঘুম থেকে উঠিয়া স্কুল ড্রেস লাগাইয়া মায় করে জলদি উঠ, স্কুল বাস এসে গেছে, স্কুলের ড্রেস লাগাইয়া হাফ প্যান্ট পরিধান শার্ট লাগাইয়া কলেজে দিত্রায়, আর আপনি আপনার ফুয়ারে করায় আপনার ফুয়ারে আপনি কইতরা বাবু গুড মর্নিং, ওখান না ফুয়ায় আপনার এখন গুড মর্নিং টু। অথচ ইসলামিক কালচার, ইসলামিক শিক্ষা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন ইঠা নাই। ইসলামিক কালচার হইল বিশ্ব নবী বলেন, তুমি বাবা ঘুম থেকে উঠিছ, সর্বপ্রথম নবীর সুন্নতি দোয়া তুমি জমিনের মধ্যে আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাপ মসজিদের মধ্যে নামাজও যারায়, তোমার ছেলেরে ঘুম থেকে জাগাও, সুন্দর করে ওযু পড়াও, ছেলে না বাড়ি হোক আর বাড়ি হোক না কেন, বাপর দায়িত্ব হইল ছেলের লইয়া মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যাও। আর মার দায়িত্ব হলো তুমি যখন ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই, তোমার লগে তোমার মেয়েরও ঘুম থেকে তুমি জাগাও, মেয়েরও সুন্দর করে ওযু করাও। এতে যদি না বালিক তোমার মেয়ে হয়, না বালিকাও যদি তোমার মেয়ে হয়ে যায়, শুধু তোমার লগে মুসল্লার দাঁড়ানোর কারণে, তোমার লগে রুকু আর সিজদা দেওয়ার কারণে তুমি নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবাই, আল্লাহ অতখান সব তোমার হলুতার নাম আমল মধ্যে দিয়া দিলাইব। কিন্তু না বালিকা বাচ্চার তো কোনো সওয়াবের প্রয়োজন নাই, আল্লাহ তুমি মা বাবার ডায়েরির মধ্যে ডবল নেকি লেখাইব। সুবহানাল্লাহ। ইসলামিক কালচার, ইসলামিক রুলস ওটা, যেটা আমরা কোনো ফ্যামিলিত নাই। বাপ ঘুম থাকি জাগর দ্বারা গোড়ার বাপ হকলে নমাজ পড়ুন, খালি বাপও মসজিদও যাই, ফুয়াইল লোকে যায়নি মাথো না রে ভাই, না বাপে ডরাইয়া ডাক দেন না, এ আল্লাহ এগুলো যদি চালাই আর একে ঘুরমতে যদি উঠে তো উপায় নাই। আপনার ফুয়া ঘুরমতে উঠি তো ওখানে, এতে বোঝা যায় আপনি আপনার ফুয়ারে পরিপূর্ণ কোরআনের শিক্ষায়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানাতে পারেননি। শরীয়তের হুকুম আপনি বাপ নমাজও গেলে তারে লইয়া যায়, আপনি বাপ তিলাওয়াত বইলে হে ফারুক আর না ফারুক দাঁড়াবইয়া তিলাওয়াত হনক বইয়া, আপনি তিলাওয়াত করতে সময় ফুয়ারে ডাক দিন না, মগর বেদের মে জুসনা গান শুনাইতে হুয়া দাঁড়াবইয়া গান শুনায়। এখন প্রায় করে আপনি জানেন না টিভি চলের, একশো আরো মা বুয়াত, একশো আরো বাপ বুয়াত, একশো আরো ফুরি বুয়াত, আরেকশো আরো ফুয়া বুয়াত, বুঝা যার সাইরো বাই বোন একলগে বইয়া টিভি দেখতরা। হাসানানি ভাই, তো এই ফ্যামিলি যদি আপনার সিস্টেম হয় বাই বোন একলগে বইয়া দেখতরা, তো ই গরর মানুষগুন মরলে জন্নত কোন ফারম নানি কেনে ভাই, ই গরর মানুষের তো জন্নত কোন ফারম হওয়ার কথা। এখন আমি মাতিলে তো আপনারা এলার্জি ভাইলায়, কিন্তু আপনারা খুব আমি বানাইয়া মাতি আর নিখান প্রায় ফ্যামিলি বাপে যদি অন্য তেরে নাম গানতে খেতে ফুয়া এখনো দেখায় ফ্রি ফায়ার লইয়া বই রইছে। হাসানানি ভাই, তো এই ফ্যামিলির মানুষ মরি গেলে তো জন্নত কোন ফারম। আর আমরা মেসাব হলো কিছু আছে খবরের দ্বারা গিয়া খান্তিতে খান্তিতে টেকা বাসে হইতাম করি, চকুর ফানি আত বিদের খবরও বিদের। হাসানানি ভাই, কিন্তু মেসাবর দোয়া কবুল নি, খিলা খুইলা কবুল নাই। হ্যাঁ, এর লাগে ইটা দোয়া খাম হইতো না, দোয়া যদি ফুয়া হইতো তো আল্লাহ হজরতে আদম আর হাওয়া একলগে দিল না, অনেক জুড়া বানাইয়া হজরতে আদম রে কইল না হাওয়ার পেটে হুতে হুরতে আপনি হইলাম লাগে ফুয়ে কোনোদিন দোয়া কোনোদিন মাথই না খেনে হয়। বিয়া করা লাগে, বিয়া করা লাগে না নি, এর বাদে মিলন করা লাগে, এর আগে নাই। এর লাগে হরুতারে মানুষ বানাই, এই হরুতা আমরা ভবিষ্যৎ ফিউচার।
একজন মেয়েরে পর্দা বানানি মানে দিনদার বানানি মানে গোটা একটা জেনারেশনকে পরিবর্তন করা। এক যুব সমাজ আর দিনদার হওয়া মানে গোটা এক যুব সমাজে আপনি দিনদার বানানি। দেখে পৃথিবীর জমিনে যুগে যুগে নবী সকল আইছেন শুধু দিন বুঝাইবার লাগিয়া, কোনো মুরতাদ আর বেঈমানকে চুরি শিকাইবার লাগিয়া আসেননি, কোনো মানুষের বদমাশি শিকাইবার লাগিয়া আসেননি। এসেছেন শুধু দিন শিকিয়া দিন বুঝিয়া আমল করিয়া যেন জন্নত যাইতে সহজ হয়। হও সুবহানাল্লাহ, একবার দূরে করি হো না সুবহানাল্লাহ। তো নিমুড়ি হইয়া বইলা কি থনাই দূরে লিছেন ঠান্ডায় মারে খাতা আনতায় বাড়িতে কিয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম হযরতে লুকমান হাকিম তাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলা, যে সূরার নাম হইয়া থাকলো সূরা লুকমান। কুরআনুল কারীমের মধ্যে রে ভাই সকল নবী সকলেও জায়গা পান নাই, সকল নবী সকলের নাম দিয়ে আল্লাহ সূরা নাজিল করে নাই। মগর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মত হযরতে লুকমান হাকিমের মতো মানুষের নাম দিয়ে আল্লাহ সূরা দিয়া দিলা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি সকল জমিনের মধ্যে আগমন করবা, হযরতে লুকমান হাকিমের থিওরি যত মানুষের জমিনের মধ্যে ফলো করবায়, এরার হরুতা কোনোদিন বদ্দিন হইতা নাই, এরার হরুতা জন্য দিনদার হইবা। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিমে ইন্তেকালের আগে নিজের ছেলের ডাক দিয়া নিয়া ফেলেন, ও আমার বাবা, আমি জমিন থেকে যাইমু গিয়া, আমার তো জিন্দগিটা শেষ হয়ে যার গিয়া। তুমি যখন জমিনের বালিক হইবাই, তুমি যখন জমিনের মধ্যে সমুদ্র হইবাই, তুমি যখন জমিনের মধ্যে আকলওয়ালা জমিন হইবাই, আমি বাবাই তোমার কইবা ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবাই তোমারে ওয়াজ করিয়ার, আমি বাবাই তোমারে নসিহত করিয়ার, যখন জমিন তুমি বড় হয়ে গিবাই গিয়া, তুমি আকলমান জমিন হইবাই, তোমার মধ্যে আকল থাকবো, বিবেক থাকবো রে ফুয়া, আমি বাবাই কইয়ার দুনিয়ার কোনো জাত মখলুকাতের সামনে মাথা নত করিও না, আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিন খানো শরিক করিও না। যদি আল্লাহর সঙ্গে শরিক করো, জমিন দুনিয়ার সব চাইতে বড় অন্যায় বড় জুলুম তুমি করবাই, আর মুশরিকরে আল্লাহ কোনোদিন মাফ করিয়া দেন না। আলহামদুলিল্লাহ। এটা আসলো বাপে ফুয়ার প্রতি নসিহত, এটা আসলো বাবা ছেলের প্রতি ওয়াজ করা। আমরা কোন ফ্যামিলিত বাপে ওয়াজ করে ফুয়ারে? ও ভাই মাটিতে দিয়ান আসেনি? কোন ফ্যামিলিত বাপে ফুয়ারে ওয়াজ করছে? এক ওয়াজ আছে, টাইম টেবিলে স্কুলে যাইবাই, বালা মার্কে ফাঁস করবাই, যদি ফার্স্ট ডিভিশনে ফাঁস করেন তে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফ্রি দিমু। ই ওয়াজ আছে না? নাম্বার 2 ওয়াজ আছে, বিয়া করতে দিবরে হয় তে বেঙ্গলোর যাও, রুজি করো, তোমার টেকায় তুমি বিয়া করো। ও বাপর ওয়াজ নানি আয়, এর লাগে হে বেঙ্গলোর যায়, হনো গিয়া টেকা খামায়, চেন্নাইত যায় টেকা খামায়, আর যেগু আসলো তার মোবাইলটা গিয়া বাইপাস দিয়া সম্পর্ক, হনো বইয়া বাপরে দিকে না হনো লইয়া দৌড় তুলে। আর এগুলো আপনার ওয়াজের অ্যাকশন। আপনি তো ওয়াজ করছিলাম বিয়া করতে নিবরে জি হয় বে তোমার টেকা দি তুমি করো। অর্থাৎ মাঝে মাঝে কোন এই তুই তোর নিজের ভাইয়ে দাঁড়া, আমি দিকে আর করি আর দে বাপে ফুয়ার এখন নিজের ভাইয়ে দাঁড়া, ইগুর তলে ভাও নাইনি ভাই, তেখার ভাও দাঁড়াইলে তো সময় গু একে আমরা ইতা মিজাজ ইতা মাইন্ড আমরা পরিবর্তন করা লাগবে। আমরা হরুতারে দিনদার মুক্তকি বানাইতে হইলে মা বাপ সকল চেঞ্জ হওয়া লাগবো, মাইন্ডে চেঞ্জ করা লাগবে। আমরা অভ্যাস হয়ে গেছে, প্রায় স্কুলে যাও না, এক মিজাজ সুন্দর করে পড়িও, মন দিয়া পড়িও, লেটার মার্কে ফার্স্ট ডিভিশনে পাস করা লাগবো, ই জুসো পড়িয়া ই হরুতা ইগু শিক্ষিত হইলে মানুষক তো ভাউরিলায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে ওনার ছেলেরে তো সুন্দর করে নসিহত খান তা আল্লাহর আদালতর সামনা খানো করিয়া গেলা। আল্লাহ হজরতে লুকমানের নসিহত শুনিয়া ওয়াজ শুনিয়া আল্লাহ হজরতে লুকমানের প্রতি এত হুশিয়ার রাজি হইলা রে ভাই। ও আল্লাহ হজরতে লুকমানের ফুয়ারে 2 নম্বরে ওয়াজ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাবালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক
ও লুকমানোর ছেলে, তোমার বাবায় তোমার এত সুন্দর ওয়াজ করছেন, তোমার বাবায় তোমার এত সুন্দর নসিহত জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার বাবার প্রতি এত খুশারাদি জমিন খান হইলাম। ও আমি আল্লাহ তোমার নসিহত করিয়ার, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার, তুমি তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার মায়ের সাথে কোনোদিন অন্যায় আচরণ তুমি জমিন করিও না। কারণ তোমার মায় তোমার বাবায় তোমার মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার বাবায় মাতার গাম ভাত ফলাইয়া তোমার ও জমিনের মধ্যে লালন পালন করছ। এর লাগে আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি ফুয়া তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সুন্দর ওয়াজ, সুন্দর নসিহত আপনি আপনার ফুয়ারে দেখান করছেন, ওখান আল্লাহ আপনার ফুয়ারে শিখাইয়া দেন। অর্থাৎ হজরতে লুকমানে তান ফুয়ারে দিনদার বানাইতে, মুত্তাকি বানাইতে, পরহেজগার বানাইতে, আল্লাহওয়ালা বানাইতে যে ওয়াজ হসলা আল্লাহ কেন হুনিয়া পছন্দ করছেন, কবুল করছেন। এর লাগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতির সামনে তুলিয়া ধরছেন যে তোমরার হরুতারে ওলা ওয়াজ করিও, নসিহত করিও, দিনী শিক্ষা শিক্ষিত বানাইও। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। কারণ আমরা তো মেসা বহল বানাই না, প্রায় মা বাবা বলে বিশেষ করিয়া মাদ্রাসার যেটা তালেবা ফরন ইটা 90% এখন আমার লাহান গরিবর ভুয়াই, টেলালার ভুয়া, রিক্সাওয়ালার ভুয়া, দিনমজুরের ভুয়া, দনি বেটায় দে না। হয়তো মোল্লা হইলে খাইতে গিলা হাসানানি ভাই, দনি মানুষে বেশ মেসা বহল বানাইতে রাধি না। কারণ হে বেটায় চায় তার লাখান যদি ভুয়া ইঞ্জিনিয়ার হয় তো হে যদি কলম দিয়া 200 টাকা ঘুষ খায় তে ভুয়া 400 টাকা খাইব। হাসান এর লাগি সমাজও দেখিও জামিরা বাজারও যদি বাফে বিড়ি খায় তো হিগে গাড়মুড়া বাজারও গিয়ে দেখবা সিগারেট খায়। কারণ বাপ দিলা ভুয়াওয়ালা নানি, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেঠাবালা, মাবালাতে জি। বাপে বিড়ি খাইলে তো সিগারেট এমনিও খাইব না নি ভাই। এর লাগি প্রায় ফ্যামিলি মুরব্বী হলে সিঙ্গল মোবাইল চালাই, ভুয়া চালায় আইফোন। কারণ নিউ জেনারেশন তো লাগি কোরআনে কেরিমে জাতিরে অন্ধ বানাইবার লাগি আল্লাহ কোরআনে করিম দিছেন না, নবী হল দিছেন না, দ্বীনে ইসলাম দিছে না। এই জাতিরে সুন্দর করি অন্ধকারচ্ছন্ন থাকিয়া আলোর দিকে আহ্বান করিয়া জন্নত পর্যন্ত নিবার লাগিয়া আল্লাহ কালামুল্লাহ দিছে, নবী হল দিছেন, দ্বীনে ইসলাম দিছে। হোক সুবহানাল্লাহ। এতেই জোরে সুবহানাল্লাহ বাড়ায় না ই জমিনের বাতো হবত নাইনি, ভিটামিন নাইনি, হাটা খালোর নদী বা ফইল মাটি দেয় না নি, তেও তো নিহবতি সুবহানাল্লাহ। খানে এর লাগে আওলাদ গুণ দিনদার বানাই, মুত্তাকি বানাই। আমরা মেসা বকলে দোয়া করিয়া আপনি বাপরে আপনি মারে যতখান জন্নত দিতাম পারমু এর থেকে 1000 গুণ বেশি আপনার ফুয়া যদি আপনার কবর দ্বারকিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আনা ফরিয়াও যদি হাত তুলিয়া হয় আল্লাহ আমার বাপ আমার মার কবর তুইয়া আইলাম, এরারে আপনি জন্নত দিলাও। আল্লাহ কি কসম, আল্লাহ আওলাদর দুয়ারে কবুল করিয়া তুমি মা বাপরে জন্নত দিব। হোক সুবহানাল্লাহ। তো মেসা বকলর দোয়া কবুল হয় না নাই হয়, তবে ইনো 50-50 রাখছে, হইতেও পারে না হইতেও পারে। কিন্তু আপনার ফুয়া যদি আপনার লাগি দোয়া করে, আপনার মেয়ে যদি আপনার লাগি দোয়া করে, তো এই দোয়া 100% কবুল। হোক সুবহানাল্লাহ। এর লাগি তো আওলাদ দিনদার বানানি, এর লাগি তো আওলাদ মুত্তাকি পরহেজগার বানানি। কিন্তু আমরা আওলাদে কিতা জানোই, বালা করি নমাজও জানি, তিলাওয়াত তো বহুত দূর কি বাত হ্যাঁ ভাই। এই মুসলমানের গরো কালামুল্লাহ শরীফ গড়ে গড়ে আছে, তিলাওয়াত নাই, আসেনি ভাই? মাথো না রে ভাই, নাই। এখন করে এক ফ্যাশন হয়ে গেছে যে না দামান বেটা বিয়া করলে মোর দেওয়া ফ্যাশন হয়েছে। অর্থাৎ খান ভাষায় এক জোড়া নেকলেস দেওয়া, আতর চুড়ি দেওয়া দিলা ফ্যাশন হয়ে গেছে গিয়া। আর কইনা বেটির লোকে দিলা হৌর বেটায় বিয়ার আগর দিন দামদর বাড়ি যদি ভাইখানার কাটনে গু না ফাটায়, তা বাদর দিন ইকে ইগুন না খাইলে বিয়া করা তো হয় না। হাইলাখান্দি দৌ সমাজ নানি মাথো না রে ভাই, ডরাইয়া ইথা মাতিতরা না, তারার কাটনে গু বন্ধ হয়ে যাব। ও সমাজ নানি যে এই জমিনও যদি দামান পেটা বাদর দিন হইনা না যায়, তে আগর দিন হৌর বাড়ির তাকে হৌরে হরিয়ে দাদি হরিয়ে নানি হরিয়ে যদি ভাইখানার কাটন দেন না বালা করিয়া, তা বাদর দিন হে যায় না হইনা আনা। শরীয়ত তো এইগু যাই যাচ্ছে নি মাতো না রে ভাই, এটা সারা আপি আতিনি
যারা বিয়া করছেন এরা জিনা কইতে তা করছেন এটা টুটু লাড়িতে না কিবার নি কাঠের বন্ধ হয়ে যায় ইগু যাই যাচ্ছে নি ইলা যদি খেয়রর বাড়ির থেকে জুলুম করিয়া নতে ফায়খানার চাইতে আরো বড় গুণা হইব ফায়খানা খাইলেও অতখান গুণা হইতো না যতখানি জুলুম করিয়া খাইলেও হইব আমরা ফ্যাশন হয়ে গেছে গিয়া এটা ওলা ই জমানা জেজমাল লিখতে সময় জেজমালর কাগজ যেখান থাকে ওখানে উপরে হেডলাইন ফয়লা লেখা থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম হইনার জেজমাল কিতাব ফয়লা কোরআন শরীফ একদিন ওইগু ফ্যাশন হয়ে গেছে গিয়া ইগু বাফে দে মায়ে দে ফ্যাশন মনে করিয়া যদি আমার ফুরিয়ে ইখান লোকে দেই না তেহর বাড়ির মানুষে হইবে গিয়ে তিলাওয়াত জানে না কিন্তু হয় পেটিনতে তিলাওয়াত করে আগর জমানার মহিমুরব্বী মা হলে মাগরিবর নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া তসবিহে ফাতিমি পড়িতা এর বাদে দোয়া করতা এর বাদে বেটিয়ে তিলাওয়াত জানক না জানক বালিশ তলে দিয়া তিলাওয়াত করতো খরিয়া বিসমিল্লাহ হইয়া সার হান্ডি বুয়াইতো হাসান আলী ভাই আর এখন কুর বেটিয়ে মাগরিবর নামাজ পড়ুক আর না পড়ুক ফেসবুকের মোবাইলের ডাটা অন করব মেসেঞ্জার চেক করব হোয়াটসঅ্যাপ চেক করব চেক করিয়া দেখো মেসেজ কি কি আমার হাই হইল আর তাই তাকে হইতো বলো আমার জামাই এর লাগি সমাজে হরুতা দিনদার বানানি যান না লাগে আমি মা বোন তোরা আহ্বান করমু আপনি দিনদার বনই আপনার হরুতা যদি দিনদার বানাইতে হইন আপনার ফুয়া মাদ্রাসাত দিছইন ইনো মেসাবর দোষ নাই দোষ আপনার আপনি মায়ের তাহাজ্জুদর নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া আপনি বাবায় তাহাজ্জুদর নমাজ পড়িয়া এশার নমাজ ফজরের নমাজ পড়িয়া আপনি দোয়া করক কবরে আল্লাহ আমার ফুয়া জামিরা মাদ্রাসাত দিলাম শাহাবাদ মাদ্রাসাত দিলাম গাড়মুড়া মাদ্রাসাত দিলাম বলদা বলদি মাদ্রাসাত দিলাম পৃথিবীর যে কোনো মাদ্রাসাত দিলাম আল্লাহ তোমার দিনর লাগি ইগু দিলাইছি তুমিও করে বলা হাফিজে কোরআন কারিয়ে কোরআন আলিমে দিন আপনি বানাইয়া দেও ও মায়ে দেখান দোয়া করবায় 100% কবুল করিয়া যুগ বিশিষ্ট যুগ শ্রেষ্ঠ এক আলিম আল্লাহ বানাইয়া দিবা খুব সুবহানাল্লাহ এলাকি খালি মেসা বকলোর দোয়া নাই উস্তাদ হলে তো দোয়া করেন হরুতা মানুষ হইবার লাগিয়া কিন্তু লগে আপনার দোয়া দিয়ে আপনি মেডিসিন হেল্প করতা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মায় ছোটবেলা বাবা জমিন থেকে বিদায় নেওয়ার পরে সুফিয়ান সৌরির মায় তান ফুয়ারে মাদ্রাসার মধ্যে দিয়া দিলা মাদ্রাসার দিয়া কইলা হুজুর যতক্ষণ পর্যন্ত আমার ফুয়া যুগ শ্রেষ্ঠ আলিম হইছে না মুহাদ্দিস আর মুফাসসির হইছে না যতক্ষণ পর্যন্ত যুগ শ্রেষ্ঠ হাফিজ আর আল্লাহর ওলি হইছে না অত সময় পর্যন্ত আপনি আমার ফুয়ারে আমার বাড়ির মধ্যে ঘুরাইয়া দিও না সুবহানাল্লাহ মায় দিছেন বাপ নাই এতিম ফুয়ারে ও তো 60 থেকে 5 বছরের বয়স সুফিয়ান সৌরিয়া কয়েকদিন পড়িলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মা সারিয়া বাবা সারিয়া গেলে মাদ্রাসার মধ্যে কান্নাকাটি করে মাদ্রাসার হুজুরে বুঝায় মাদ্রাসার যে পায় হে বুঝায় সুফিয়ান সৌরি উস্তাদে কইলা রে বাবা তোমার মা আমারে দিয়া গেছেন যতদিন পর্যন্ত বালা হাফিজ হইছ না আলিম হইছ না অত সময় তোমারে বাড়ি দিতাম না সুবহানাল্লাহ এইভাবে প্রতিদিন কান্নাকাটি করে দেওয়ায় প্রতিদিন সুফিয়ান সৌরিয়ে প্রতিদিন মাদ্রাসার মধ্যে কান্নাকাটি করয় হঠাৎ হুজুরে একদিন কইলা ও সুফিয়ান সৌরি তুমি আগামীকাল তোমার বাড়ির মধ্যে যাইতে পারবায় যদি এক পারা কুরআনুল কারীম মুখস্থ করিয়া এক রাতকুর ভিতরে আমারে শুনাইতে পারো সুবহানাল্লাহ আরে জামিনার মুসলমান সুফিয়ান সৌরির আল্লাহ এত স্মরণ শক্তি দিল এত দেহান শক্তি দিলা রে ভাই এক রাতকুর ভিতরে এক পারা মুখস্থ করিয়া ফজর নামাজ পড়িয়া বলেন হুজুর আপনি দয়া করি আমার পড়াশুনো কোয়া ও এক পারা মুখস্থ করার বাদে যখন বাড়ি খানা যাইতা ও রাত্রের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় সুফিয়ান সৌরির মারে গিয়া খাবে দেখাইয়া পড়ে ও সুফিয়ান সৌরির মা তোমার সুফিয়ান আগামীকাল তোমার বাড়ির মধ্যে আইব তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার এখনো পরিপূর্ণ হাফিজ হয় নাই এখনো পরিপূর্ণ কারি হয় নাই এখনো যুগ শ্রেষ্ঠ আলিম হতে পারে নাই এর লাগি তুমি তোমার ফুয়ার লগে দেখা করিও না সুবহানাল্লাহ।